ফ্রেন্ডস, আমাদের প্রায় প্রত্যেকটি বাড়িতেই এমন একটি করে ডাস্টবিন রয়েছে যে ডাস্টবিনের মধ্যে সারাদিনের বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবার দাবারের অংশবিশেষ, সবজির খোসা, বিভিন্ন প্রকারের বেদরকারি জিনিসপত্র জমিয়ে রাখি এবং তার পরের দিন সকালবেলা ডাস্টবিনে গিয়ে সেটিকে আমরা খালি করে দিই। কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে সেই পাত্রটিকে যদি আমরা 3 থেকে 4 দিন কোনোভাবেই সেই সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার না করে রেখে দিই, তাহলে পরিস্থিতি কেমন হবে? স্বভাবতই তার মধ্যে থেকে পচা দুর্গন্ধ উঠবে, তার মধ্যে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক জীবাণু বাসা বাঁধবে। সেই পাত্রটিকে 3-4 দিন পরে পরিষ্কার করে দিলেও সেই পাত্রটি যতক্ষণ পর্যন্ত না আপনি জল দিয়ে ভালো করে ধুচ্ছেন, তার মধ্যে কিন্তু সেই নোংরা আবর্জনার অংশবিশেষ লেগেই থাকে। ঠিক একই পরিস্থিতি হলো আমাদের পেটে বা আমাদের গাটের মধ্যে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার দাবার খাচ্ছি, সেই খাবার দাবারের যে অংশবিশেষ বা আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলি তার পরের দিন সকালবেলা মলের সাথে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু কোনো শারীরিক সমস্যার কারণে সেই সমস্ত আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলি যদি সঠিকভাবে বা পরিষ্কারভাবে আমাদের শরীরের বাইরে বেরিয়ে না যায়, তখন সেগুলি আমাদের পেটের মধ্যে জমা হতে শুরু করে। তার মধ্যে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক গ্যাস, বিভিন্ন প্রকারের ক্ষতিকারক জীবাণু বাসা বাঁধে, যেগুলি আমাদের পেটের সমস্যার সাথে সাথে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি এফেক্টিভ এবং পাওয়ারফুল হোম রেমেডি শেয়ার করব, যেগুলি ব্যবহার করলে মাত্র একদিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্যের মতন যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। পেটের মধ্যে জমে থাকা পুরনো থেকে পুরনো মল আপনার শরীরের বাইরে খুব স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যাবে। আপনার পেটের মধ্যে যদি কোনো প্রকারের কোনো টক্সিন জমা রয়েছে, কোনো প্রকারের কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে, সেগুলি আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং আপনার গাট হেলথকে হেলদি রাখতে সাহায্য করবে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের ভিডিওতে যে 3টি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই 3টি রেমেডি একে অপরের পরিপূরক এবং 3টি রেমেডি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সর্বপ্রথম যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো একটি মর্নিং ড্রিঙ্কস, অর্থাৎ সকালবেলার শুরু আপনারা এই পানীয় দিয়ে করুন। সকালবেলার শুরুটা যদি এই পানীয় দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান হতে পারে, আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে মুক্তি দিতে পারে এবং শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার মল এবং মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই যে সেই সকালের ড্রিঙ্কসের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। দেখুন, ওই মর্নিং ড্রিঙ্কসের মধ্যে আমরা ব্যবহার করব 1 চামচ পরিমাণে ফেনেল সিডস বা মৌরি, আমরা ব্যবহার করব 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জুস। দেখুন, এই ড্রিঙ্কসের মধ্যে আমরা যে ফেনেল সিডস বা মৌরি বা সঁফ ব্যবহার করেছি, তার কারণ এই ফেনেল সিডস আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয়, যেগুলি খুব সহজেই আপনার যে কোনো প্রকারের খাবারকে হজম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই মৌরি আপনার পেরিস্টালিসিস মুভমেন্টকেও কিন্তু ইমপ্রুভ করে। পেরিস্টালিসিস মুভমেন্ট বলতে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে মাসেল রয়েছে, সেই মাসেল সংকুচিত এবং প্রসারিত করে আমাদের জমে থাকা খাবার দাবারের অংশবিশেষ বা আমাদের মলকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। কিন্তু হাইপোমোটিলিটি বা হাইপোপেরিস্টালিসিসের মতন যখন সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মাসেলগুলি যখন সঠিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে না, তখন কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমরা ব্যবহার করেছি, সেটি হলো জিঞ্জার বা আদা। দেখুন, আদা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। কিন্তু আপনি জানেন কি, আপনি যখন একজন কনস্টিপেশনের পেশেন্ট হন, আপনার মল যখন শক্ত হয়ে যায়, শক্ত মল যখন আপনার লোয়ার ইন্টেস্টাইনের মধ্যে এসে আটকে যায়,
তার ফলে লোয়ার ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু প্রেশার বৃদ্ধি পায়। আপনি যখন এই পানীয়র মধ্যে আদা ব্যবহার করবেন, আদা আমাদের কোলনকে রিল্যাক্স করে দেয়, তার ফলে মল সহজেই আমরা ত্যাগ করতে পারি, লোয়ার ইন্টেস্টিনাল প্রেশার ধীরে ধীরে কমে আসে। এছাড়া আদা আমাদের শরীরে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং তার সাথে সাথে এর মধ্যে আমরা ব্যবহার করেছি 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জুস। দেখুন, অ্যালোভেরা গাছ আজকাল মোটামুটি আমাদের প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে। যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে, সেক্ষেত্রে একটি অ্যালোভেরা গাছের পাতাকে ভেঙে নিয়ে সেই ভেতরের থেকে অ্যালোভেরা জেলি বার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে যদি আপনি ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে এটি পানীয়র মধ্যে ব্যবহার করা বা সেটিকে পান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। দেখুন, অ্যালোভেরার মধ্যে অ্যান্থ্রোকুইনোন গ্লাইকোসাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। সেটি আমাদের গাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। শুধু তাই নয়, এই অ্যালোভেরা আমাদের শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে এবং ইন্টেস্টাইনের মধ্যে ওয়াটার কন্টেন্ট বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যেটি আপনার মলকে নরম করে এবং মল ত্যাগ করতে অনেক বেশি সহজ করে দেয়। তাই অবশ্যই এই অ্যালোভেরার জুস এই পানীয়র মধ্যে আপনি ব্যবহার করুন। তো চলুন এখন আমরা জেনে নিই সেই পানীয়টি ব্যবহার করব কিভাবে। সর্বপ্রথম আমরা একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নেব। তার মধ্যে 1 চামচ পরিমাণে ফেনেল সিডস বা মৌরি বা সঁফ দেন এবং 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা দিয়ে সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, তার সাথে 2 চামচ পরিমাণে অ্যালোভেরার জুস মিশিয়ে নিয়ে সকালবেলা একদম এমটি স্টমাকে খান। এটি সকালবেলা খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো পানীয় বা খাবার খাবেন না। আধ ঘন্টা পরে আপনি চা খান বা আপনার ব্রেকফাস্ট খান। পরবর্তী যে রেমেডির কথা বলবো, সে রেমেডি অনায়াসে আপনার লাঞ্চ বা মধ্যাহ্ন ভোজনের সাথে যুক্ত করতে পারেন। সেটি হলো ভেজিটেবল রায়তা। দেখুন, ভেজিটেবল রায়তা আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করার কথা বলছি, তার কারণ এটি হলো একটি সিম্বায়োটিক ফুড। সিম্বায়োটিক ফুড বলতে কাকে বলে? সিম্বায়োটিক ফুড হলো যে খাবারের মধ্যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক 2 ধরনের গুণই বর্তমান থাকে, সেটিকে বলা হয় সিম্বায়োটিক ফুড। দেখুন, রায়তার জন্য আমরা ব্যবহার করব দই এবং বিভিন্ন ধরনের সেই সমস্ত সবজি যেগুলি আমরা কাঁচা অবস্থাতে খেতে পারি। দেখুন, দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে, যেটি আমাদের গাট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার সাথে সাথে আমরা এর মধ্যে যে ভেজিটেবল ব্যবহার করছি, অর্থাৎ আপনার শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, এই রকম ধরনের সবজিগুলির মধ্যে যে আপনার ফাইবার রয়েছে, সেই ফাইবারগুলি দইয়ের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং আপনার গাট হেলথকে ইমপ্রুভ করতে পারে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং আপনার গাটের মধ্যে কোনো প্রকারের কোনো টক্সিনকে জমা থাকতে দেয় না। তাই অবশ্যই এই সিম্বায়োটিক ফুড হিসাবে আপনি আপনার খাদ্য তালিকাতে ভেজিটেবল রায়তাকে যুক্ত করতে ভুলবেন না। ভেজিটেবল রায়তা তৈরি করা খুবই সহজ। আপনি যে সমস্ত সবজিগুলি কাঁচা অবস্থাতে খেতে অভ্যস্ত, সেই সমস্ত সবজিগুলিকে একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিন এবং আপনার বাড়িতে পাতা যে দই, সেই দইয়ের সাথে মিশিয়ে নিয়ে আপনি খান। স্বাদের জন্য সামান্য পরিমাণে বিট লবণ আপনি অ্যাড করতে পারেন, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরার গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন। পরবর্তী যে রেমেডির কথা বলবো, সেই রেমেডি আপনার রাত্রিবেলা খাবার খাওয়ার পরে বিছানায় শুতে যাওয়ার সময় ব্যবহার করতে হবে। দেখুন, রাত্রিবেলা খাবার খাওয়ার পরে বিছানায় শুতে যাওয়ার সময়তে 1 চামচ ত্রিফলা পাউডার 1 গ্লাস কুসুম গরম জলের সাথে যদি খেতে পারেন, সেটি আপনার ডাইজেস্টিভ হেলথকে ইমপ্রুভ করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যার সমাধান করতে পারবে, আপনার গাটের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারবে। পুরানো খাবার দাবারের অংশ বিশেষ বা পুরানো থেকে পুরানো মল যদি আপনার ইন্টেস্টাইনের মধ্যে যদি আটকে আছে, সেগুলিকেও আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারবে। ত্রিফলা কথাটি একটি সংস্কৃত শব্দ। ত্রিফলা অর্থাৎ 3 ধরনের ফলের সমাহার। 3 ধরনের ফল বলতে সচরাচর এর মধ্যে আমরা ব্যবহার করে থাকি আমলকি, হরিতকি এবং বহেড়া। 1:1:1 রেশিওতে, অর্থাৎ আপনি যদি 100 গ্রাম পরিমাণে শুকনো আমলকি নেন, 100 গ্রাম পরিমাণে হরিতকি এবং 100 গ্রাম পরিমাণে বহেড়া নিয়ে সেগুলিকে আলাদা আলাদা পাউডার বানিয়ে নিয়ে
একসাথে মিক্সড করে নিলেই কিন্তু আপনি বাড়িতে এই ত্রিফলা পাউডার বানিয়ে নিতে পারেন। এছাড়া মার্কেটে ত্রিফলা পাউডার খুবই ইজিলি কিনতে পাওয়া যায়। যে কোনো একটি রেপুটেড কোম্পানির ত্রিফলা পাউডার কিনে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম এই ত্রিফলা পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বা আমাদের গাটের মধ্যে স্ক্রাবার হিসাবে কাজ করে। যেমন স্ক্রাবারের মাধ্যমে আমরা বাসনপত্র ধুই, বাসনপত্রের কোনায় কোনায় লেগে থাকা নোংরা আবর্জনা আমরা পরিষ্কার করি, ঠিক একইভাবে এই ত্রিফলা পাউডারের মধ্যে যে আপনার ফাইবার রয়েছে সেটি আমাদের গাটের কোনায় কোনায় জমে থাকা নোংরা আবর্জনা, কোনায় কোনায় জমে থাকা খাদ্যাবশেষ বা পুরানো মলকে আমাদের শরীরের বাইরে পরিষ্কার করে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই ফাইবার দীর্ঘ সময় ধরে জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। তার ফলে আপনার মল হয় নরম এবং ভারী, যেটি ত্যাগ করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এছাড়া এই ত্রিফলা পাউডারের মধ্যে সেই সমস্ত পুষ্টিগুণ বর্তমান রয়েছে, সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান রয়েছে যেগুলি আপনার গাটের ইনফেকশন, গাটের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে, আপনার পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে এবং আপনার পেটের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে। দেখুন, 1 চামচ ত্রিফলা পাউডার আপনি মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে জল চুমুক দিয়েও খেতে পারেন, আর না হলে যদি আপনার অসুবিধে হয় সেক্ষেত্রে 1 চামচ ত্রিফলা পাউডার 1 গ্লাস কুসুম গরম জলের সাথে গুলে নিয়ে শরবতের মতন করেও ধীরে ধীরে আপনি পান করতে পারেন। অতএব আমরা দেখতে পারলাম যে আপনার গাটকে পরিষ্কার রাখার জন্য, আপনার গাটের মধ্যে বা পেটের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনাকে শরীরের থেকে বের করে দেওয়ার জন্য অন্তত সপ্তাহে 1 দিন এবং যদি সম্ভব হয়ে থাকে সপ্তাহে 3 দিন করতে পারলে বেশি উপকারিতা আপনি পাবেন। সকালবেলা খালি পেটে মৌরি, আদা এবং অ্যালোভেরা জুস দিয়ে তৈরি করা পানীয় খান। আপনার মধ্যাহ্ন ভোজনের সাথে ভেজিটেবল রায়তা ব্যবহার করুন এবং রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময়তে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ ত্রিফলা পাউডার খেয়ে শুতে যান। এই 3টি রেমেডি ব্যবহার করলে আপনি এত পরিমাণে উপকারিতা পাবেন যে উপকারিতা হয়তো আগে আপনি কোনোদিন কোনো রেমেডি বা মেডিসিনের মাধ্যমে পাননি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।